40 দিন যেতে না যেতেই ফের জঙ্গলমহলের রানীবাঁধে রদবদল করা হলো তৃণমূলের ব্লক সভাপতিকে। উত্তম কুম্ভকারকে ওই পদ থেকে সরিয়ে এবার দায়িত্ব দেওয়া হলো 40 দিন আগের সেই পদ থেকেই অপসারিত চিত্ত মাহাতোকে। সূত্রের খবর, খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই রদবদল। কংগ্রেসের সুপ্রিমো তিনি সরাসরি ঘোষণা করলেন প্রশাসনিক বৈঠকের আগে যে রানীবাঁধ বিধানসভার মধ্যে রানীবাঁধ ব্লকের সভাপতি হিসাবে আমার নাম অর্থাৎ চিত্তরঞ্জন মাহাতোর নাম। আমি এ বিষয়ে কোনো মন্তব্য আমার নেই। ব্লক সভাপতি পদ নিয়ে বাঁকুড়া জেলায় তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে চলে এসেছে। লোকসভা ভোটের মুখে সেই একই ছবি চোখে পড়ল রানীবাঁধেও। পরিস্থিতি এমন হলো যে খোদ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মাত্র 40 দিনের মাথায় ব্লক সভাপতি পদের রদবদল করে ফের দায়িত্ব দেওয়া হলো অপসারিত ব্লক সভাপতিকে। তৃণমূল সূত্রে জানা যায়, গত 17 জানুয়ারি রানীবাঁধ ব্লকের সভাপতি পদ থেকে চিত্ত মাহাতোকে সরিয়ে ওই পদে দায়িত্বে বসানো হয় উত্তম কুম্ভকারকে। উত্তম কুম্ভকার রাজ্যের খাদ্য সরবরাহ দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই রদবদলের 40 দিন যেতে না যেতেই গতকাল এই বিধানসভা এলাকাতেই সরকারি সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেখানেই ব্লক সভাপতি পদ থেকে উত্তম কুম্ভকারকে সরিয়ে ফের ওই পদে চিত্ত মাহাতোকে বসানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন তড়িঘড়ি এই রদবদল? কোন পরিপ্রেক্ষিতেই বা খোদ মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো এই ব্লক সভাপতি রদবদলে? সদ্য অপসারিত ব্লক সভাপতি উত্তম কুম্ভকার বলেন, রদবদলের কোনো খবর তার জানা নেই। চিত্ত মাহাতো পাগলের প্রলাপ বকছেন। এদিকে চিত্ত মাহাতোর দাবি, দল তাকে সরিয়ে দিয়েছিল, তারপরও তিনি কর্মী হিসেবে কাজ করছিলেন। ফের দল যে দায়িত্ব দিয়েছে তা তিনি পালনের চেষ্টা করবেন। রাজনৈতিক কারণেই উনি ওনার করেছেন, কার নির্দেশে করেছেন, কিভাবে করেছেন সেরকম কোনো খবর আমার কাছে নেই। না লিখিত না লিখিত। উচ্চ নেতৃত্ব থেকে জানাবেন? অবশ্যই জানাবো উচ্চ নেতৃত্বকে। কারণ দেখুন, যে লোক যার নাম আপনি করছেন সে তো ব্লক প্রেসিডেন্ট, সে তো ব্লক সভাপতি, যেটা ব্লক কার্যালয় যেটা ছিল সেটাই তো মুছে দিয়েছেন। তো স্বাভাবিক কারণে ওনাকে ব্লক সভাপতি করবেন দিদি বা দল, এটা আমার মনে হয় না। কিন্তু লোকসভা ভোট, এই সামনে লোকসভা ভোট, এরকম ভাবে একটা গুঞ্জন দলে কতটা ক্ষতি হবে? দেখুন, কর্মীদের মধ্যে তো একটা মনোবল ক্ষুণ্ণ হবেই। যদিও কর্মীদেরকে আমি বলেছি যে এরকম কোনো সম্ভাবনা নেই। এদিকে বিজেপির বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের কটাক্ষ, কাটমানির পরিমাণ নিয়ে টানাপোড়েনের জেরেই তৃণমূলের পদে এই রদবদল। মানে কি, যে পূর্বের যে ব্লক সভাপতি ছিল সে কাটমানির ভাগ ঠিক মতো উপরে পৌঁছচ্ছিল না। এবারে দ্বিতীয় জন দেখিয়ে দিল, সেও দেখা যাবে যে সেও কাটমানির ভাগ হয়তো ওর থেকেও কম দিচ্ছে, তখন আবার নতুন করে পুরনোকেই মত করেছে। তাই এইভাবে একটা পার্টি চলতে পারে না। মানুষ সমস্ত রকমের জাতীয়তা ধরে ফেলেছে। এদিকে আবার তৃণমূলের জেলা সভাপতি অবশ্য বিষয়টিকে দলের সিদ্ধান্ত বলে এড়িয়ে গিয়েছেন। তবে একই সাথে তার পরামর্শ, বাঁকুড়ার সাংসদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলছেন তার দলেরই বিধায়ক। সেই অভিযোগ সাংসদ আগে সামলান, তারপর তৃণমূলের ব্যাপারে নাক গলাবেন। বিরুদ্ধে এমপির বিরুদ্ধে বলছে কাটমানি নেওয়া নিচ্ছে, তো কোনটা ঠিক? সুভাষবাবুর কথাটা ঠিক না সুভাষবাবুর এমএলএ কথাটা ঠিক? এমপি মন্ত্রী যদি কাটমানি নেয় তো বিশাল একটা আপনার কি বলে দুর্নীতির খবর। তো উনি মাছ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকছেন, নিজের আয়নায় মুখটা দেখছেন না কেন? তার নিজের বিধায়ক বলছে আমাদের মন্ত্রী এমপি বাঁকুড়া সুভাষবাবু কাটমানি নিচ্ছে রোগী ভর্তি করার জন্য দিল্লিতে। হোয়াট ডু ইউ মিন? যদিও লোকসভা ভোটের মুখে কেন ফের এই রদবদল তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণ বলেই মনে করছে বিরোধীরা। সঙ্গে কাটমানির তথ্যও সামনে এনেছে বিজেপি। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।